এরকম খেলাফত জারি হবে, ঠিক আছে, খেলাফত জারি কজন মানবে? যদি খেলাফত ঠিক আছে খেলাফত হবে, তাহলে তোমাদের পুরুষদের সব দাঁড়িয়ে রাখতে হবে, পাগড়ি পড়তে হবে, লম্বা কুর্তা পড়তে হবে। এখন তো ওই ফাঁসেগুলি বিরোধিতা করবে আগে। মহিলাদের পর্দা করতে হবে, বেপর্দা হইতে পারবে না, তো ওই বেপর্দা মহিলাগুলি বিরোধিতা করবে। কে গান বাজনা করতে পারবে না, ছবি তুলতে পারবে না, তো ওই ফাঁসে খুদ্দারা বিরোধিতা করবে। তো খেলাফত কে জারি কেমনি হবে? ইমানি কথিত নাই, এ তো সোজা জিনিস তো না। এখন বলা উচিত বারবার, যদি এটা বুঝে অনুভূতি হয়, যদি তারপর যদি রহমত বর্ষিত হয় তখন হবে, এইভাবে তো এটা হবে না। আল্লাহ ওয়াদাল্লাহুল্লাযিনা আমানু মিনকুম ওয়া আমিলুস সলিহাত, আল্লাহ ওয়াদা করছেন যারা ঈমান আনবে, আমলে সলেহ করবে, তাদের জন্য খেলাফতটা দিবেন। ঈমানই নাই, আমলে সলেহ নাই, তো কোনটা আছে? আকীদা শুদ্ধ না, কাপুরুষ, কাপুরুষ দিয়ে কোনো কাজ হয় না। আকীদা শুদ্ধ থাকতে হবে, আমলে সলে শর্ত দেওয়া হয়েছে। আমলে সলেটা সুন্নত মর্মে চলতে হবে। কয়টা লোক সুন্নত কয়টা পালন করে? উলামায়ে সুরা তো কোনো সুন্নতই পালন করে না, আওয়ামুন নাস জানেও না, পালনও করে না, তাহলে তার আমলে সলে হলো কোত্থেকে? বিষয়টা তো কঠিন বিষয়। এখন মুসলমানদের অজ্ঞতার মূর্খতা কাফের এই সুযোগটা নেয়। কাফেররা মুসলমানদের অজ্ঞতার মূর্খতার কারণে সুযোগ নেয়, নিয়ে তারা বিভ্রান্ত করে। আল্লাহ তো সব বলেই দিচ্ছেন, বাদ দিচ্ছেন কোনটা? বাদ দেন কোনটা? মুসলমানদের উচিত ছিল আগে এরা দিন ইসলামটা বুঝা, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে আগে বুঝা। ওনার মহব্বত যদি অর্জন করতে পারতো তাহলে কিছু করতে পারতো। ওনার মহব্বত তো নাই, কেমনে হবে? ওনার মহব্বত থাকলে সে তারা কিছু কামি মিছিল করতে পারতো।